জয় গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে প্রণাম জানিয়ে আজকের যে ভিডিওটি আমি ভাষ্যপাঠ করে আপনাদের সামনে শোনাবো, এই ভিডিওতে যেখানে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের নিত্যলোকের ঠাকুর যে গ্রন্থটি রয়েছে সেখানে নিত্যলোকের ঠাকুর শ্রী গুরু ভগবান প্রসঙ্গে কি বলা হয়েছে সেটি আজকে আপনাদের সামনে আমি পাঠ করে শোনাচ্ছি। তো আমার সমস্ত গুরু ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? তো আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের যে পাঠটি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শ্রবণ করবেন। আর আপনাদের কাছে, সকলের কাছে, আমার শ্রোতা বন্ধুদের কাছে এবং আমার সকল গুরু ভাই বোনদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগার পর ভিডিওতে আপনারা ছোট্ট লাইক করবেন। এই যে জয়গুরু নিগমানন্দ চ্যানেলটি রয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ নিগমানন্দ পরমহংসদেবের বিভিন্ন ধরনের মুখনিসৃত অমৃত বাণী এবং অলৌকিক ঘটনা বলি শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ কীভাবে সমস্ত শিষ্য ভক্তদের সাথে কথোপকথন করতেন, সকল বিষয় এই ভিডিওতে এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে ভিডিওগুলি, সেগুলো আপনারা জানতে পারবেন। তো আসুন ঠাকুর গুরু মহারাজের চরণে প্রণাম জানিয়ে এই ভাষ্যপাঠটি আমি শুরু করছি। জয় গুরু জয় মা। নিত্যলোকে সচ্চিদানন্দ ঘন বিগ্রহ শ্রীগুরু ভগবানের আসন হচ্ছে সুপ্রতিষ্ঠিত। তাহারই সান্নিধ্য লাভ করিয়া নিত্যলোকে আশ্রিত সেবক শিষ্য ভক্ত পরম শান্তিতে ডুবিয়া থাকে। শ্রীগুরু ভগবানই নিত্যলোকের ঠাকুর। এই ঠাকুর ভগবান ব্রহ্ম অপেক্ষা বড়। বৈষ্ণব দর্শনে যেমন বলা হইয়াছে, যদ্বৈতং ব্রহ্ম উপনিষদ তদস্যোপতনুভা যো অন্তর্যামী পুরুষ ইতি সহস্রাংশ বিভব সহস্রৈজ পুণ্যৈ জ ইহ ভগবান স্বয়ংময়ং। উপনিষদে যাহাকে অদ্বৈত ব্রহ্ম বলা হইয়াছে তিনি আর কেহই নন, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভগবানের অঙ্গপ্রভা। শ্রী শ্রী ঠাকুরও আমাদিগকে সূর্যরশ্মি, সূর্যমণ্ডল মধ্যবর্তী পুরুষের সঙ্গে উপমা দিয়া ব্রহ্ম আত্মা ভগবানকে বোঝাইতে চেষ্টা করিতেন। শ্রী শ্রী ঠাকুরের ভাষায় ব্রহ্ম সচ্চিদানন্দময় সূর্যরশ্মি, আত্মা সচ্চিদানন্দ ঘন সূর্যমণ্ডল, ভগবান সমান সচ্চিদানন্দ ঘন বিগ্রহ সূর্যমণ্ডল মধ্যবর্তী পুরুষ। অন্য এক স্থলে কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ বলিয়াছেন যে, আমি বলি ব্রহ্মের চেয়ে ভগবান বড়। বিগ্রহ হলে তার আধার চাই, সুতরাং পরপর দুটো অবস্থা আপনি এসে যাবে, কিন্তু আমি তোমাদের প্রথমে বড়টা দিতে চাই না, শেষে অবিশ্বাস আসতে পারে, তার আগে এদিক ওদিক যাই করো তাতেই সায় দিই। চিত্ত নির্মল হলে আমার কথা আপনি ধারণা করতেই পারবে। সূর্যমণ্ডল মধ্যবর্তী পুরুষকে জানতে পারলে সূর্যমণ্ডল এবং সূর্যরশ্মিকেও জানতে বাকি থাকবে না। জ্ঞানীদের ব্রহ্মকে বৈষ্ণবেরা এই হিসাবে তারই অঙ্গের আভা বলে উল্লেখ করেছেন। আচার্য বা শ্রীগুরুমূর্তি ব্রহ্মেরই ঘনীভূত অবস্থা। শাস্ত্র মর্ম হইত ইহা উপলব্ধি হইয়া থাকে। সূর্যমণ্ডল মধ্যবর্তী পুরুষ সূর্যরশ্মিরই ঘনীভূত অবস্থা। দেহধারী মানবের পক্ষে সূর্যরশ্মি অপেক্ষা সূর্যমণ্ডল মধ্যবর্তী পুরুষকে ধরাই সহজ, অর্থাৎ চিন্তা বা ধ্যান করা সহজ। বিগ্রহ কল্পনা সুখপ্রদা, নিরাকার বা অব্যক্তের কল্পনা কষ্টপ্রদ, ইহাই শাস্ত্রের উক্তি। নিত্যলোকে আমরা ব্রহ্মকে বিগ্রহরূপে মানুষ পূজা বা সেবা পরিচর্যাদি করিয়া তৃপ্তি লাভ করিতে পারি। অনেকের কাছে শ্রীগুরু আর ভগবানের দ্বন্দ্ব মিটিতে চায় না, কিন্তু গুরু ভক্তের কাছে শ্রীগুরু ভগবানের কোনো দ্বন্দ্ব নেই। স্বয়ং ভগবানও নিজ মুখে বলিয়া গিয়েছেন, আচার্যাং মাং বিজয়ী নাথ। গুরু ভক্ত শ্রীগুরু মূর্তিতে অখিল তত্ত্বের সমাবেশ করিয়া একনিষ্ঠ ভাব লইয়া সদা প্রফুল্ল। গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, এই ধারণা গুরু ভক্তের কাছে কেবল স্তোত্র পাঠেরই সময় জাগ্রত হইয়া উঠে না। গুরু ভক্তের কাছে সর্বাবস্থায় গুরুই সব। সতী নারী যেমন প্রতি ছাড়া অন্য কারো চিন্তা করিয়া ব্যভিচারী আখ্যাপ্রাপ্ত হইতে চায় না, তেমনি গুরু ভক্ত গুরু চিন্তা ছাড়া অন্য কারো চিন্তা করিয়া ব্যভিচারী আখ্যাপ্রাপ্ত হইতে ইচ্ছুক নহে। শ্রীগুরুর আশ্রিত শিষ্যের কাছে অন্য কোনো জপ তপ সাধন ভোজন নেই, শ্রীগুরুই তাহাদের কাছে সর্বস্ব। এই ভাব অবাঞ্ছনীয় নহে,
ইহাই বৈদিক যুগে সনাতন ভাব ব্রহ্মবিদ্যা লাভেরও সর্বাপেক্ষা যুক্তিযুক্ত অথচ সহজ সরল প্রণালী বোধ হয়। ইহা অপেক্ষার অন্য কিছু নেই। গুরু ধ্যানাৎ তথা নিত্যং দেহি ব্রহ্মময়ী ভবেৎ। গুরু ব্রহ্ম না হইলেও গুরু ধ্যানে দেহি কি করিয়া ব্রহ্মময় হইতে পারি? শাস্ত্রে ব্রহ্ম অপেক্ষা বড় তত্ত্ব আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এই ব্রহ্মকে লাভ করিতে পারলে আমাদিগকে সর্বাগ্রে নরাকার পরব্রহ্মের আশ্রয় লইতে হইবে। ব্রহ্মকে ধরিয়াই ব্রহ্মজ্ঞান লাভ করা, ইয়া বড় সুন্দর কথা। যিনি উপায় তিনিই উপেয়। ভক্ত ভগবানের অপূর্ব সংমিশ্রণ এ শ্রী গুরুমূর্তি। কোন সময় আমাদের জন্য তিনি ভক্তবেশ ধারণ করেন, আবার কোন সময় ভক্তের আরাধ্য দেবতা শ্রী গুরুমূর্তি ধারণ করিয়া সেবা পূজা গ্রহণ করেন। শ্রী গুরুতত্ত্ব গভীর রহস্যপূর্ণ। তাহারই কৃপা ব্যতীত সর্বগুচ্ছতম ভাব শিষ্যের হৃদয়ে প্রতীতি রূপে জাগ্রত হন না। শ্রী ভগবদ্গীতাতে স্বয়ং ভগবান গুরুরূপে আশ্রিত শিষ্য অর্জুনকে যে উপদেশ দিয়াছিলেন, তাহার কৃপা ব্যতীত ভগবানের বাণী জানিয়াও তাহাতে সম্যক আস্থা স্থাপন করিয়া সাধক চলিতে পারে না। গুরুই কি সব? দেহধারী মানুষ কি ভগবান হইতে পারেন? এই সন্দেহাত্মক প্রশ্নে বড় বড় মহারথীর মনও বিক্ষুব্ধ হয়েছে। একমাত্র তাহার কৃপা যাহার উপর বর্ষিত হইয়াছে, সেই সকল সন্দেহ দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠিতে পারিয়াছে। তাই নিত্যলোকের শ্রী শ্রী ঠাকুরের কৃপা ব্যতীত গুরুই সব, এই বিশ্বাস শিষ্য ভক্তের হৃদয়ে জন্মিতে পারে না। এই সুন্দর, এত সুন্দর উক্তিটির মাধ্যমে তিনি বোঝাতে চাইলেন যে গুরুই হচ্ছে পরম ব্রহ্ম, অর্থাৎ গুরুই হচ্ছে ভগবান। গুরুকে ভালোবাসলে তবেই ভগবানকে লাভ করা যায়, কারণ গুরুই হচ্ছে সমস্ত কিছু। কারণ গুরুর কৃপা ছাড়া কোনো কাজ সফল হতে পারবে না। তাই গুরুকে ভালোবাসলেই গুরুই ঠিক পথের সন্ধান দিয়ে দেবে। ভগবানের শ্রীচরণস্থলে পৌঁছাবার পথে তিনি সাহায্য করবেন। তাই গুরু হচ্ছে পরম ব্রহ্ম, গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। এইভাবে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ নিত্যলোকের যে শ্রী গুরু ভগবান সুন্দর ব্যাখ্যাটি বুঝিয়েছেন। তো আশা করি আপনাদের এই ব্যাখ্যাটি ভালো লেগেছে। এইভাবেই জয়গুরু নিগমানন্দ চ্যানেলে সুন্দর সুন্দর ঠাকুর গুরু মহারাজের কথাগুলি আপনারা শ্রবণ করতে থাকুন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সকলে একবার জয়গুরু জয় মা কমেন্ট বক্সে লিখে জানাবেন।